বরবাদ টিমের পক্ষ থেকে আবারও কন্টেন্ট দেওয়া শুরু হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অলরেডি আমরা গ্লিমসের খবর পেয়ে গেছি যে গ্লিমস আসতে চলেছে এবং এখন থেকে তোমরা কন্টেন্ট আবারও পাবে। দেখো, টিজার দেওয়ার পর যে রেসটা উঠেছিল সেটা সবাই জানে যে একটা রেস থাকাটা দরকার। টিজার নিয়ে অনেক আলোচনা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সারা দেশ থেকে রিয়াকশন এসছে, সেগুলো নিয়ে পোস্ট হয়েছে। তো এটা হওয়ারই ছিল, কারণ আমরা জানতাম যে বরবাদের যা শুটিং হয়েছে এটা ভাই অন্য লেভেলে যাবে এবং সেটাই হয়েছে। টিজার সেটা করে দেখিয়েছে এবং গতকালকে একটা ভিডিও বানিয়ে তোমাদের বলেছিলাম যে জাহিদ আকবর তিনি বলছেন যে এই ছবির যখন এই শেষ মুহূর্তটা দেখছি, মানে টিজারের যে শেষ মুহূর্তটা সাকিব ভাইয়া হেলিকপ্টারের দিকে এগোচ্ছে, ওই দৃশ্যটা দেখে সবার মনে হবে যে একটা মুম্বাই সিনেমা দেখছি। তো খরচাটা বোঝা যাচ্ছে, ওরা যে বাজেটটা দিয়ে ছবিটাকে বানিয়েছে এটা প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা ঝলক দেখে আমরা বুঝতে পারছি। তো সেরকমই টিজার নিয়ে আমাদের মানে 10 দিন সারা মানে টানা 10 দিন আমাদের একটা রেস ছিল। টিজারটা দারুণ রকমভাবে রেসপন্স মানে পেয়েছে সারা দেশ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে, এবং অনেকেই অনেক ভালো রকম কথাও বলেছে বা নেগেটিভ কথাও বলেছে। ঠিক আছে, নেগেটিভের দিকে নাই যাই, কিন্তু বেশিরভাগটা প্রশংসা পেয়েছে, এটা নিয়ে আমরা খুব আনন্দিত। এবার টিজারের রেশ কমলো, মানে অলরেডি তোমাদের বলাও শুরু হয়ে গেছে, দাদা 10টা দিন হয়ে গেল, হাতে বাকি রয়েছে আর 20টা দিন, ঠিক আছে, কোনো কন্টেন্ট ড্রপ করছে না। তোমাদের কমেন্টটা পাওয়া মাত্রই দেখছি পরবর্তীকালে কন্টেন্টের একটা আপডেট চলে এসছে যে গ্লিমস গ্লিমস অবশ্যই একটা আসতে চলেছে বরবাদ টিমের পক্ষ থেকে, একটা এক্সক্লুসিভ গ্লিমস। এবার সেই এক্সক্লুসিভ গ্লিমসটা অনেক কিছু হতে পারে, সেটা ছবির দৃশ্য হতে পারে বা মোশন পোস্টার, যেটা সেটাও একটা গ্লিমস হতে পারে। এবার যেটা ভাবে যেরকম ভাবে তারা প্রমোট করতে চাইছে, এবার সেটা কবে আসবে দেখো, যদি খুব ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আজকে বা কালকের মধ্যে কিন্তু গ্লিমসটা চলে আসার কথা। আমরা জানি দশম রোজার পরে, দশম রোজা শেষ হওয়ার পরেই কিন্তু বরবাদ টিম একটা আপডেট দেবে। দেখো, আপডেট কিন্তু তার মধ্যেই দিয়ে দিয়েছে, হয়তো মেন যে কন্টেন্টের আপডেটটা দেওয়া হলো যে গ্লিমস আসছে, এবং গ্লিমসের পরেই আপডেটটা দেওয়ার পরেই তারা মেন কন্টেন্টটা ড্রপ করবে। এবার সেটা কবে, সেটা আই থিঙ্ক যদি খুব ভাগ্য ভালো থাকে আজকে দেখো একটা হয়তো হলেও হতে পারে, যেহেতু গ্লিমসের ব্যাপার। কিন্তু আমার মন বলছে আজকে হবে না, হয়তো সেটা আগামীকাল বা আগামী পরশু দিনও হলে হতে পারে। কিন্তু দশম রোজা এখনো শেষ হয়নি, দশম রোজা আগামীকাল শেষ হবে এবং তারপরেই কিন্তু শুরু হতে চলেছে মানে এই ইয়েটা, মানে কন্টেন্ট ড্রপ করা। বরবাদ টিম এটারই ওয়েট করছিল এবং অনেকে চাইছিলে তোমরা যে আইটেম ডান্স নাম্বারটা সেটা যেন মানে 15টা রোজার পরে যেন সেটাকে ড্রপ করা হোক। দেখো, সেটা হয়তো 15টা রোজার পরেই ড্রপ করা হবে এবং এটাই কিন্তু ডিসিশন টিমের এখনো পর্যন্ত। তো তার আগে আর একটা কিন্তু তারা কন্টেন্ট দিচ্ছে, তো কন্টেন্ট দেবে। দেখো, যেহেতু রোজার মাস, সবাই রোজা করে, তো সেই অনুযায়ী সেই সমস্ত চিন্তা ভাবনা মানে এইগুলো মাথায় রেখেই কিন্তু বরবাদ টিম এই সিদ্ধান্তটাই নিয়েছে যে আমরা এরকম এরকম টাইমে কন্টেন্টগুলোকে ড্রপ করবো, যাতে প্রত্যেকটা কন্টেন্ট ভালো রকমভাবে হিট হয়। একটা কন্টেন্টের পর আর একটা কন্টেন্ট ফেলার মাঝে তো একটা মাঝে গ্যাপটা দেওয়া উচিত। তো সেই গ্যাপটা তারা মেনটেন করার চেষ্টা করছে। টিজারের একটা লম্বা গ্যাপ, মানে 10 দিনের গ্যাপ, ঠিক আছে, আমি বলবো যে একদম পারফেক্ট তারা গ্যাপটা নিয়েছে। এরপরে দেখো গ্লিমসের একটা আপডেট দিয়ে দিচ্ছে, মানে গ্লিমসটা যে আসবে। তো এরকম ভাবেই কন্টেন্ট যদি তারা ড্রপ করে এবং যদি মিনিমাম দুটো গান যদি ড্রপ করে, তাহলে কিন্তু বরবাদ জাস্ট কাঁপিয়ে দেবে। কারণ গান সংক্রান্ত যে আপডেটটা পেলাম, মানে জাহিদ আকবর ভাইও সেটাও বললো যে গান সে শুনেছে, গান বরবাদের গান সে শুনেছে। তো সেই জায়গা থেকে বরবাদের গানগুলো যদি আগে থেকে যদি ড্রপ করা হয় না, তাহলে অনেক ভালো একটা মানে কি বলবো হাইপ পাবে। প্রিয়তমার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ঈশ্বর গানটা রিলিজের দিন মুক্তি পাওয়া হয়েছিল, মানে মুক্তি পেয়েছিল। তার আগে কুরবানি কুরবানি মুক্তি পেয়েছিল আর প্রিয়তমার টাইটেল ট্র্যাকটা মুক্তি পেয়েছিল। তো সেই জায়গা থেকে গানগুলো কিন্তু অনেকটা হাইপ বাড়িয়ে দিয়েছিল। তো সে মানে অ্যাট দ্য সেম টাইম বরবাদ সিনেমাতেও যদি মিনিমাম দুটো বা তিনটে গান ড্রপ করা হয় রিলিজের আগে, তাহলে কিন্তু সিনেমাটার হাইপ বহুত বাড়বে। এবার আমরা জানি যে বরবাদের গানের শুটিং এখনো বাকি রয়েছে, বরবাদের গানের শুটিং এর মধ্যেই হয়ে যাবে। বিদেশে শুট হবে গানটা, রোমান্টিক ট্র্যাক, এবং গানটা পছন্দ হয়নি বলেই আরো একবার রিশুট করা হচ্ছে। তো এই ব্যাপারটা অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করি। টিমের যখন ভালো লাগেনি তখন আবারও তারা চেষ্টা করছে, আবারও পয়সা খরচা করে গানটাকে বানানোর চেষ্টা করছে। কারণটা কি, প্রোডাক্টটা ভালো যাতে সবাই পায়, এটাই আর কি মেন ব্যাপার। দেখা যাক, প্রমোশন আবারও স্টার্ট হলো বরবাদ টিমের পক্ষ থেকে, কন্টেন্ট আপলোড করা আবারও শুরু হলো। তো ভালো ভালো কন্টেন্টের অপেক্ষায় আমরা সবাই অপেক্ষা করছি, আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি। তোমাদের কি মন্তব্য বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।